এখানে দাঁড়িয়ে রে, ছায়াটা নাও। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমার নতুন একটা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার, আর বাবা মারা গেছেন জুন মাসের 15 তারিখ। অনেক দিন হয়ে গেল দেখতে দেখতে। এইভাবে চলে যাবে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। মানুষটাকে ভোলা কিছুতেই যায় না, স্মৃতিগুলো আঁকড়ে নিয়েই পড়ে থাকতে হয়। সেটা যে এতটা কষ্টকর, এতটা বেদনাদায়ক, সেটা প্রিয় মানুষ চলে গেলে তবেই বোঝা যায়। তো আজকে ভাইয়ের ঘাট কাজ, সেই কাজেরই অনুষ্ঠানের জন্য আমি বাড়িতে এসেছি, বাপের বাড়িতে। তো এখন যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে। সবাই এক এক করে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। আমার তো কাজ হয়ে গেছে 4 দিনের দিন, আমি কালীঘাটে গিয়ে করেছি। আর এই যে মাকে তোলা হচ্ছে, মাকে একটা মানে রংচটা নাইটি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই তাই করেছে, সব ছেঁড়া বা রংচটা পরেছে, কারণ এইগুলো নাকি খুলে দিয়ে চলে আসতে হয় গঙ্গায় চান করার পরে। এসব নিয়মকানুন অনেক কিছু আছে, যদিও আমি এই নিয়মকানুনগুলো সেভাবে মানিও না আর জানিও না। তো যাই হোক, আমি না মানলে কী হবে? সমাজে বাস করতে গেলে তো অনেক কিছুই মানতে হয়, ইচ্ছে না থাকলেও। তা সেটাও এখানেই তাই সেই রকম নিয়মকানুন সব পালন করা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এও এক মা, মানে আমার ভাইয়ের বউয়ের মা। আর এই যে তিস্তাকে আমি শনিবার দিনকে হোস্টেল থেকে নিয়ে এসেছি। সেই দিনকেই আমি ওকে নিয়ে সোজা বাড়িতে চলে এসেছি, মানে বাপের বাড়িতে চলে এসেছি। তো চলো, গঙ্গার ঘাট আমাদের বাড়ির থেকে এই গাড়িতে ধরো 5 মিনিট লাগবে। তো গঙ্গার ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সেদিন ছিল অতিরিক্ত গরম, মানে যেমনি গরম, কখনো কখনো রোদ উঠছে, কখনো কখনো মেঘলা, কিন্তু এতটাই ভ্যাপসা গরম কি বলবো। তো চলে এসেছি দেখো গঙ্গার ঘাটে। তোমাদের বললাম 5 মিনিট লাগবে। তো 2 মাকে এক জায়গায় বসিয়েছি গাছের তলায়, আর একদিকে একটা ফাঁকা জায়গা দেখে সেইখানটাতে ভাইয়ের কাজটা হবে। ও তো চান করার আগে অনেক কিছু নিয়মকানুন আছে, সেইগুলোকে ওই যে দেখতে পাচ্ছ সেগুলোকেই পালন করা হচ্ছে। পুরোহিত মশাই আসে ওই জায়গাটায়, এই সমস্ত ওই কলা গাছের ওই ডোঙা না কি বলে আমি ঠিক জানি না, সেগুলোকেই কাটা হচ্ছে। আর ওইখানটা গঙ্গা মাটি দিয়ে, এই যে গঙ্গার জল তুলে আনা হলো, আর গঙ্গা মাটি দিয়ে ওখানে একটা বেদি তৈরি করা হবে, সেইখানেই পিণ্ডটা দান করা হবে। তারপরে পিণ্ড দান করার পরে চুল, দাড়ি, নখ এইসব কাটা হবে, তারপরে চান। এখানটা বসাবো ওই জায়গাটা। ভাই বললো এখানে পটি করে দেবে পাখিতে, ওই দিকে যাবে বলছে। 2 মাকে আবার ধরে ধরে ওই মন্দিরের কাজটাই নিয়ে যাচ্ছি, ওখানটায় বসাবো। কিন্তু ওখানেও প্রচুর পাখি, আর এত বড় বড় গাছ ওখানে না, ওই গাছে, প্রত্যেকটা গাছে প্রচুর বিভিন্ন ধরনের পাখি আছে। আমি সেই ছবিগুলো তোমাদের তুলেছি, তোমাদের দেখাবো। সমস্ত বাসা করে করে রয়েছে, কোনো পাখি ডিমে তা দিচ্ছে। ওই বড় বড় বট গাছ, বড় বড় অশ্বত্থ গাছ। তো ওইখানেই যে বসিয়ে দিলাম দুজনকেই। ওখানে আমার মনে হয় আগে যেখানটায় ছিল সেইখানটাই ওরা দুজনে ভালো বসেছিল। তো এইখানটা একটু পরেই রোদ চলে এসছে। আর তোমাদের বলেছিলাম না গঙ্গামাটিতে বেদি তৈরি করা হবে, এই দেখো গঙ্গামাটিতে বেদি তৈরি করা হয়েছে। আর এই সময় প্রচণ্ড রোদ্দুর, কাঠ ফাটা রোদ্দুর। ভাই তো একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো গঙ্গার ঘাটটা কি সুন্দর। আমরা ছোটোবেলায় না মাঝে মাঝেই চলে আসতাম গরমকালে এই গঙ্গার ঘাটে আড্ডা মারতে। প্রচুর লোক এসে এখানে বসে থাকে, গঙ্গার ঘাটে হাওয়া খায়, আর ওই জাহাজ যায়, লঞ্চ যায়, এইসবগুলো দেখতে থাকি। আর এখানে প্রচুর লোক চানও করে। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ফেরিঘাট। তো এইখান দিয়ে ওপাশটা হচ্ছে বজবজ, আর এইটা হচ্ছে ফেরিঘাট। তো ওই পাশে যেতে গেলে এই ফেরিঘাট দিয়ে যায়। তো আমাদের এখানে সেই ছোটোবেলা থেকে শুনে আসছি এর উপর দিয়ে একটা ব্রিজ হবে। ব্রিজ হলে না জানো তো খুব সুবিধা হয়, কলকাতার সঙ্গে খুব ইজিলি কানেক্টেড হয়ে যায়। নাহলে এই যে এই লঞ্চ পেরিয়ে যাওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো অনেকেই জানো তো এই বজবজ দিয়ে, মানে ধর যারা মেদিনীপুর থেকে আসছে, অফিস যারা যাবে, অফিস যাত্রী যারা, তারা অনেকেই আমাদের এই বাউরিয়াতে নেমে এই লঞ্চ ঘাট পেরিয়ে বজবজে চলে যায়, মানে এটা কাছে হয়। আর নাহলে হাওড়া দিয়ে যেতে গেলে কলকাতায় একটু দেরি হয়, ঘুরে যেতে হয়। আর এইখান দিয়ে শর্টকাটে হয়, লঞ্চ পেরিয়ে ওপাশেই
বজবজের ট্রেনে করে বেশিক্ষণ লাগে না, বালিগঞ্জ সল্টলেক বলছি সরি, ওটাকে বলছে লেক গার্ডেন্স, মাছের হাট, এগুলো সব কাছাকাছি। তো এখান দিয়ে প্রচুর লোক যাতায়াত করে এই ফেরিঘাট দিয়ে। আমিও যে আমার বাড়িতে যাই, আমার বাড়ি গড়িয়া, তো আমি এই ফেরিঘাট দিয়েই যাতায়াত করি। আর এখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা শিব মন্দির আছে, হনুমান মন্দির আছে। আমরা শিবরাত্রির দিন এখানে আসতাম, এই পুকুরে চান করতাম বা গঙ্গাতে চান করতাম, দুটো যে কোনো একটাতে চান করে। আর এখানেই রয়েছে চেঞ্জিং রুম, সেখানে চেঞ্জ করে আমরা পুজো দিয়ে তারপরে বাড়ি যেতাম। আর এই দেখো কি প্রচণ্ড রোদ্দুর, লাস্টে আমাকে ছাতা ধরতে হয়েছে ওদের মাথাতে। ভাগ্যিস আমি ছাতাটা নিয়ে গিয়েছিলাম, আমার এই ছাতাটা সব সময় সঙ্গী। আমার তো একে মাথা ধরার রোগ আছে, তাই আমি বাড়িতে বাড়ি থেকে বেরোবার আগে আমি কিছু না নিই, কিন্তু এই ছাতাটা নিতে আমি ভুলি না। আর এই যে এখানে দেখো দুটো বাসে স্ট্যান্ড করে দুটো সরা রাখা আছে, একটাতে দেবে দুধ আর একটাতে দেবে গঙ্গার জল। পুরোহিত মশাই বলছে এই দুটো তুলো। আমি যখন ভিডিও করছি তখন বলছি এই দুটো জিনিস তোলো, কারণ এই দুটো জিনিস তুমি খুব কম জায়গায় মানে দেখতে পাবে এটা। তো আমি সেই কারণে এই দুটো তুলেছি। দেখো ছেলেটা একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, মাথাটা পুরো ঘেমে গেছে, আমি একটু আঁচল দিয়ে মুছে দিলাম। এই যে বেদিটা রেডি হয়ে গেছে, এইবারে বাবাকে পিণ্ড দেওয়া হবে। তো এই ভাতটা বাড়ি থেকেই ওই মাল সাথে করেই করে নিয়ে যাওয়া হয়েছে, গোবিন্দভোগ চালের ভাত। আর এটার মধ্যে ঘি, দুধ, কলা আর মিষ্টি দিয়ে মাখা হবে, মাখিয়ে 10টা মণ্ড তৈরি করে ওই বেদির উপরে দেওয়া হবে। এই যে একটা একটা করে মণ্ড করে দেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা 55টা গর্ত করা হয়েছে, ওই একটা করে পিণ্ড দেওয়া হবে, 10টা মোট পিণ্ড দেওয়া হবে, আর ওই গর্তের মধ্যে দুধ দেওয়া হবে। তো এইভাবেই আমাদের মোটামুটি কাজ কমপ্লিট করতে করতে অনেকটা সময় লেগে গেছে। আর এইদিকে দেখো ততক্ষণে বৃষ্টি মুষলধারে শুরু হয়ে গেছে। আর এই বাচ্চাগুলো গঙ্গা তখন ভরা জোয়ার, অম্বুবাচী চলছে, আর ওরা ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে দিয়ে সাঁতার কাটছে। আর আমরা এখানে ওই মন্দিরটা যেটা দেখালাম, এই মন্দিরে সবাই মিলে আশ্রয় নিয়েছি, এত বৃষ্টি পড়ছে। আর ভাই ওইদিকে বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করছে। নখ চুলদারি কাটা পর্ব শেষ, এবারে চান করার পর্ব। মাকে আস্তে আস্তে টেনে টেনে নামানো হচ্ছে, একদম জোয়ার, তখন অম্বুবাচী ছিল, তাই জন্য জোয়ারের টানটাও বেশ ভালো ছিল। তো মাকে আর একদম জলে নামানো হয়নি, ওই সিঁড়িতে বসিয়ে মগ কেটে কেটে মাকে চান করানো হয়েছে। এখানে দাঁড়িয়ে সায়াটা নাও। ব্যাস, ঘাটেও ওঠা পর্ব রিচুয়াল শেষ, এবারে বাড়ি ফেরার পালা। আমি অবশ্য চান করিনি, আমি বাড়ি থেকেই চান করে এসেছিলাম, কারণ আমার তো ঘাট কাজ অনেক আগেই মিটে গেছে। তো তখন একটু বৃষ্টিটা থেমেছিল। এরপরে বাড়িতে গিয়ে তারপরে আবার ওদের মালসা টালসা আছে, সেগুলোকে ওরা রান্না করবে, মালসাতে রান্না করে তারপরে ভাত টাত খাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। কালকে আবার বাবার কাজ আছে, শ্রাদ্ধ কাজ, তো সেই ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। আজকের মতন আসি, টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও।